পড়াশোনার চাপ এবং পারিবারিক চাপের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই পার্থক্য যদি আপনি বুঝতে না পারেন তাহলে পলাশ সাহার জীবনটা আপনি পড়ে দেখেন। একজন বিসিএস ক্যাডার, সর্বোচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশে বেতনের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব থাকার কথা না, কিন্তু যাবতীয় পড়ালেখার চাপ সহ্য করে এসে জীবনের এই সফল প্রান্তে এসে তিনি এখন ব্যর্থ হয়েছেন। শুধুমাত্র পরিবারের চাপ সহ্য করতে না পারে, স্ত্রীর দেওয়া গহনার চাপ এবং পরিবারের দেওয়া আর্থিক লেনদেনের কথা চিন্তা করে পলাশ সাহা নিজের জীবনের ইতি টেনেছেন নিজের পিস্তলের দ্বারা। এখন অনেকে বলবে যে আত্মহত্যা অনেক বেশি মহাপাপ। তো পলাশ সাহাকে এটা বোঝানো যায়নি, কারণ পলাশ সাহা সেই আত্মহত্যা মহাপাপ এই জিনিসটা বুঝে এবং ধৈর্য ধরে নিজের পরিশ্রমের উপর নির্ভর করে নিজের সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে এখন তিনি ব্যর্থতার কাছে হের মেনে নিজের জীবনকে বিসর্জন দিয়ে ফেলছেন। পলাশ সাহার এই আত্মঘাতীকে সমাজের কিছু নারীকে ইঙ্গিত করে দেখায় যে নারী সবসময় লোভের কারণে, নিজের আর্থিক লালসার কারণে পুরুষের জীবন বিসর্জন দিয়ে ফেলে। পুরুষ সাধারণত উপরের দেখতে ভালো হলেও ভিতরের নারীর কারণে হয়ে যায় নরম এবং নিজের প্রতি আত্মকনিষ্ঠ হয়ে নিজের আত্মহনন করে ফেলে। আমি একটা কথা বলতে চাই, সমাজের শিক্ষিত অশিক্ষিত নারীরা যারা জীবনসঙ্গী হিসেবে পুরুষকে বেছে নেবেন, অবশ্যই আপনার প্রাত্যহিক চাহিদাগুলো একটু লিমিটেশনের মধ্যে রাখবেন। আপনার স্বামী সবসময় চায় আপনি সুন্দর থাকেন, ভালো থাকেন, আপনাকে সুন্দর দেখে, সেই অনুযায়ী সে কাজ করে যায়। যদি তার সাধ্যের বাইরে থাকে তাহলে সে কখনোই পারবে না। স্বামীকে অতিরিক্ত চাপ অবশ্যই দিবেন না, কারণ একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি আপনার পাওনা।